হাই, ওয়েলকাম। আমি আবু সালেহ সরকার স্বাগতম জানাচ্ছি আমার ক্যানভা টিউটোরিয়ালে। আজকে আমরা ক্যানভার যে ড্যাশবোর্ড সম্পর্কে জানব এবং এখানে যেই সকল ফাংশন রয়েছে সেগুলো সম্পর্কে জানব। শুরুতেই আমরা এখানে বাম দিকে উপরে যে মেনুটি দেখতে পাচ্ছি, এই মেনুটিতে ক্লিক করলে আমরা আমাদের অ্যাকাউন্ট দেখতে পারবো এবং এটা প্রো নাকি ফ্রি অ্যাকাউন্ট সেটা দেখতে পারবো। এছাড়াও আমরা এখানে হোম, টেমপ্লেট এবং প্রজেক্ট পাবো, আমাদের ফাইল ফোল্ডারগুলো থাকবে। এছাড়াও এখানে আরও অন্যান্য ব্র্যান্ড এবং কন্টেন্ট প্ল্যানার এই ধরনের অপশন রয়েছে। নিচে একটা ক্রিয়েট এ টিম অপশন রয়েছে যেটাতে আপনি টিম ক্রিয়েট করতে পারবেন। তার নিচে ট্রাশ অপশন রয়েছে যেটাতে আপনি আপনার ডিলিট করা সকল ফাইলগুলো পাবেন এবং এটা একটা লিমিটেড সময় পর পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। তারপরে উপরে এখানে যে মেনুটা রয়েছে যেখান থেকে আপনি আরও অনেক টেমপ্লেট পেয়ে যাবেন, যেমন এখানে আপনি লোগো মেকার, ফ্লায়ার মেকার, ব্যানার মেকার, পোস্টার মেকার এই ধরনের বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাবেন। এছাড়া আপনি এখানে বিজনেস রিলেটেড অনেক টেমপ্লেট পেয়ে যাবেন। এডুকেশনে আপনি টিচার অ্যান্ড স্কুল, এছাড়া স্টুডেন্টদের জন্য ইত্যাদি বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাবেন। তারপর তাদের প্রাইস অ্যান্ড প্ল্যান, এখানে হলো যে ফ্রি, প্রো এবং টিম, তাদের তিনটা প্রাইসিং রয়েছে, এগুলো দেখতে পারবেন। এছাড়া আপনি এডুকেশন এবং নন প্রফিট কোনো অর্গানাইজেশন হলে আপনি ফ্রিতে ক্যানভা ইউজ করতে পারবেন। এটা তাদের কাছে অ্যাপ্লাই করলে তারা যদি এটা অ্যাপ্রুভ করে সেক্ষেত্রে আপনি ফ্রিতে ক্যানভা প্রো পেয়ে যাবেন। তারপর রয়েছে ক্যানভা লার্ন, এখান থেকে আপনি তাদের ব্লগ সহ আর অনেক কিছু পড়তে পারবেন এবং ক্যানভা রিলেটেড অনেক কিছু শিখতে পারবেন। তারপর এই পাশে এখানে একটা ডাউনলোড বাটন রয়েছে যেটার মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তাদের মোবাইল এবং ডেস্কটপ দুইটার জন্যই অ্যাপ্লিকেশন রয়েছে। তারপর রয়েছে অ্যাকাউন্ট সেটিংস, যেখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্টের সেটিংস চেঞ্জ করতে পারবেন, যেটা সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। তারপর এখানে একটা ক্রিয়েট এ ডিজাইন বাটন রয়েছে যেটাতে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট বা সার্চ করে ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও এখানে কাস্টম ডিজাইনে ক্লিক করে আপনি যে কোনো একটা কাস্টম সাইজের ডিজাইন তৈরি করতে পারবেন। এখানে উইথ এবং হাইট দিবেন কত পিক্সেলে, আর আপনি যদি পিক্সেল ব্যতীত ইঞ্চ বা মিলিমিটার, সেন্টিমিটার চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন। দ্যাটস ইট। এছাড়াও এখানে আপনি ফটো এডিট করতে পারবেন এবং কোনো ফাইল ইম্পোর্ট করতে পারবেন। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট আইকন রয়েছে যেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট সেটিংস, কোনো হেল্প বা আপনার টিম থাকলে টিম সুইচ করতে পারবেন। এছাড়াও আরও অন্যান্য অপশন পেয়ে যাবেন এবং সবার নিচে সাইন আউট অপশন পেয়ে যাবেন। তারপর এখানে আপনি একটা সার্চ বাটন রয়েছে যেটাতে আপনি যে কোনো টেমপ্লেট অথবা আপনার কোনো প্রজেক্ট সার্চ করে খুঁজে বের করতে পারবেন। তারপর এখানে ফর ইউতে আপনাকে কিছু সাজেশন দেখাবে কিছু ডিজাইনের। এছাড়া আপনি এখানে ডক্সে ক্লিক করে বিভিন্ন ডকুমেন্ট রিলেটেড টেমপ্লেট পেয়ে যাবেন এবং এখানে হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন বা সোশ্যাল মিডিয়া রিলেটেড যত ডিজাইন রয়েছে সেগুলো এখানে পেয়ে যাবেন। সো আমরা যদি আবার ফর ইউতে আসি, তারপরে এখানে আপনার রিসেন্ট ডিজাইনগুলো দেখাবে। আপনি যত ডিজাইন করবেন সেটা এখানে সেভ থাকবে, সো আপনি পরবর্তীতে এগুলো চেঞ্জ করতে পারবেন। আর যদি এখান থেকে আপনি ডিলিট করে দেন সেক্ষেত্রে এটা ডিলিট হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি একটা ডিজাইন, যেমন এইটা একটা ডিজাইন, আমি চাইলে এখানে ক্লিক করে ডিজাইনটা রিনেম করতে পারবো। ওকে, এখানে আমরা যে কোনো একটা নেম দিতে পারবো। তারপর এখানে 3 ডট মেনু রয়েছে, এটাতে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা আবারও এখান থেকেও রিনেম করতে পারবো, এটার একটা কপি তৈরি করতে পারবো, এটাকে যে কোনো ফোল্ডারে মুভ করতে পারবো, আমরা এটাকে ডাউনলোড করতে পারবো, শেয়ার করতে পারবো এবং ট্রাশে সেন্ড করতে পারবো, অর্থাৎ ডিলিট করতে পারবো। দ্যাটস ইট। সো আমরা এখন একটা ডিজাইন নিব এবং এখানে গেলে আমরা ভিতরে আরও কী কী অপশন আছে সেগুলো দেখতে পারবো। তার আগে আমরা দেখি ক্যানভাতে আমরা যদি কোনো টেমপ্লেট সার্চ করি, লাইক আমরা যদি ফেসবুকের জন্য কোনো কভার সার্চ করি, সো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক কভারের জন্য বিভিন্ন ডিজাইন চলে এসেছে। অনেকগুলো টেমপ্লেট এখানে রয়েছে যেগুলো আপনি চাইলে ফেসবুক কভার হিসেবে তৈরি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। সো এইখানে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন এইটা হলো যে আপনার পেইড, এই ডিজাইনটার জন্য আপনাকে পে করতে হবে। এটা রয়েছে প্রো, এটা আপনি ইউজ করতে গেলে আপনার প্রো অ্যাকাউন্ট প্রয়োজন হবে। আবার দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা ফ্রি। সো যেই ডিজাইনগুলো ফ্রি সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, আর আপনি যদি পে করতে চান সেক্ষেত্রে পেইড ডিজাইন এবং
আপনার যদি প্রো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি প্রো ডিজাইন ইউজ করতে পারবেন। নিচে এখানে একটা হেল্প আইকন আছে, এটাতে ক্লিক করে আপনি যে কোনো প্রকার হেল্প নিতে পারবেন। তার পাশে এখানে একটা মেনু রয়েছে যেটাতে আপনি ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারবেন, বা আপনার নির্দিষ্ট কোনো স্টাইল ফরম্যাট বা থিম থাকলে আপনি সার্চ করতে পারবেন, অথবা নির্দিষ্ট কালার এবং প্রাইসিং অনুসারেও সার্চ করতে পারবেন। আপনি যদি শুধু ফ্রিগুলো দেখতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট ফ্রিতে সিলেক্ট করে দিলে শুধুমাত্র ফ্রি অ্যান্ড পেইড ডিজাইনগুলো এখানে আসবে, কোনো প্রকার প্রো ডিজাইন এখানে দেখাবে না। সো দ্যাটস ইট। এখানে শুরুতে থাকবে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফেসবুক কভার বা ব্ল্যাঙ্ক ডিজাইন। এটাতে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে একটা ব্ল্যাঙ্ক হোয়াইট পেজ আসবে যেটাতে আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। ওকে, সো এটা হলো ক্যানভার ডিজাইন ইন্টারফেস, এবং এখানে আমরা হোমে যাওয়ার অপশন রয়েছে, এখানে ফাইল অপশন রয়েছে যেটা থেকে আমরা নতুন ডিজাইন বা কোনো কিছু ইম্পোর্ট করা, সেটিংস ইত্যাদি দেখতে পারবো। এখানে রিসাইজ অপশন রয়েছে যেটা একটা প্রো ফিচার, যেটার মাধ্যমে আপনি আপনার এই ডিজাইনটা আবার পুনরায় রিসাইজ করতে পারবেন। তারপর এখানে ডিজাইনের নাম রয়েছে, সো আমরা এখানে এফবি কভার লিখে দিচ্ছি। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট রয়েছে, আপনি কারোর সাথে শেয়ার করলে প্লাসে ক্লিক করে তার ইমেইল বা তার নাম দিয়ে বা অথবা তাকে লিঙ্ক সেন্ড করতে পারেন, এভাবে ডিজাইনটা কারোর সাথে শেয়ার করতে পারেন, সেই ক্ষেত্রে সেও এই ডিজাইনে কাজ করতে পারবে। তারপর এখানে এই ডিজাইনের এখানে গিয়ে আপনি এই ডিজাইনের কিছু এঙ্গেজমেন্ট বা ইত্যাদি দেখতে পারবেন যদি কারোর সাথে শেয়ার করেন সেই ক্ষেত্রে, অথবা পাবলিকলি পোস্ট করলে। তারপর এখানে শেয়ার বাটন রয়েছে যেখানে গিয়ে আপনি পুনরায় শেয়ার করতে পারবেন, অথবা চাইলে এটা ডাউনলোড করতে পারবেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। এছাড়া মোর অপশনে আরও অন্যান্য অপশন পেয়ে যাবেন, চাইলে এমবেড করতে পারবেন, ওয়েবসাইটে শেয়ার করতে পারবেন, এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অপশন পেয়ে যাবেন। আমরা যদি আবার একটু ডাউনলোড অপশনে যাই সেই ক্ষেত্রে এখানে আপনাকে ফরম্যাট সিলেক্ট করতে হবে, আপনি কোন ফরম্যাটে এটা করবেন। সো আমাদের ডিজাইনে কিছু নেই, দ্যাটস ওয়াই আমরা ফরম্যাট সিলেক্ট করতে পারছি না। আমরা একটা টেক্সট নিয়ে আসলাম, এবার আমরা ডাউনলোড অপশনে যাই। সো এখানে আমরা ফাইল টাইপ সিলেক্ট করতে পারবো, জেপিজি, পিএনজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, এসভিজি যেটা হলো হাই কোয়ালিটি, বাট এটার জন্য আপনাকে প্রো লাগবে। এছাড়া আপনি MP4 ভিডিও অথবা GIF-এ ডাউনলোড করতে পারবেন। আবার আপনি যদি পিডিএফে ডাউনলোড করতে যান সেই ক্ষেত্রে আমরা যদি পিডিএফ প্রিন্ট হয় এখানে আরেকটি অপশন আসবে যে আপনার কালার ফরম্যাট কি হবে, RGB, এটা ডিজিটাল ইউজের জন্য বেস্ট। আরেকটি আছে CMYK, এটা প্রিন্টিংয়ের জন্য ভালো কিন্তু এটা প্রো। সো আপনার প্রো থাকলে এটা সিলেক্ট করতে পারবেন। সো এখানে আপনি যদি মার্ক এবং ব্লেডগুলো ক্রপ করতে চান সেক্ষেত্রে এটা টিক মার্ক করে দিতে পারেন। এছাড়াও এখানে আপনি যদি নোট ইনক্লুড করতে চান এবং ফ্লেটেন PDF করতে চান সেক্ষেত্রে এগুলো টিক মার্ক করে দিতে পারেন। ওকে, ফাইন। সো আমরা এখন ডিজাইনে চলে আসি, আমরা এটা ডিলিট করে দিই। আমরা এই দিকে বাম দিকে কিছু অপশন দেখতে পাবো, যেখানে প্রথমেই রয়েছে ডিজাইন। এখানে আপনার কিছু টেমপ্লেট শো করবে আপনার এই সাইজের আন্ডারে, তাদের মধ্যে অর্থাৎ তাদের ডাটাবেসে থাকা অনেক টেমপ্লেট দেখাবে। এছাড়াও আপনার রিসেন্টলি ইউজ করা টেমপ্লেটগুলো দেখাবে। স্টাইল অপশন রয়েছে যেখানে আপনি বিভিন্ন স্টাইল অ্যাড করতে পারবেন। এখানে সার্চ অপশন রয়েছে, এখান থেকে আপনি কোনো কিছু সার্চ করতে পারবেন, এবং এখানে ফিল্টার রয়েছে যেটার মাধ্যমে নির্দিষ্ট কালার বা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সার্চ করা যাবে। আমরা যদি এখান থেকে একটা ডিজাইন সিলেক্ট করি সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমাদের ডিজাইন লেআউটে চলে এসেছে, এবং আমরা এখন প্রত্যেকটা জিনিস সিলেক্ট করে করে চেঞ্জ করতে পারবো। ওকে, আপনি চাইলে এখানে ডিজাইন অপশন থেকে কোনো কিছু সার্চ করতে পারবেন, যেমন আমি ইন্টারনেট লিখে যদি সার্চ করি সেক্ষেত্রে এই রিলেটেড ফেসবুক কভারগুলো আমার সামনে চলে আসবে। যেমন আমি একটা কভারে সিলেক্ট করলাম সেক্ষেত্রে এরকম একটা ডিজাইন আমার সামনে চলে আসলো। ঠিক আছে, সো আমরা এখানে উপরে আমরা যদি আগের অপশনে ব্যাক যেতে চাই সেক্ষেত্রে এখানে আনডু এবং রিডুর অপশন থাকবে। আমি যদি আনডু করি সেক্ষেত্রে এটা আগের অপশনে চলে গিয়েছে, আবার রিডু করলেও এটা রিডু হয়ে যাবে। এছাড়া আপনার এখানে অটো চেঞ্জ সেভ হবে, সো আপনি যে কোনো পরিবর্তন করলে সেটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে।
তারপরে ডিজাইনের নিচে রয়েছে এলিমেন্টস অপশন। এলিমেন্টস থেকে আপনি সব ধরনের এলিমেন্ট অ্যাড করতে পারবেন। এলিমেন্ট বলতে বোঝায় ছোট ছোট কোনো অংশকে। সো এখান থেকে আপনি বিভিন্ন এলিমেন্ট সার্চ করে পাবেন। এখানে আপনার রিসেন্টলি ইউজ করা এলিমেন্টগুলো দেখাবে। লাইন অ্যান্ড শেপ রয়েছে, এখান থেকে আপনি বিভিন্ন লাইন অ্যান্ড শেপ আনতে পারবেন যেটা আপনার ইচ্ছা। আমি যদি একটা শেপ নিয়ে আসি সেক্ষেত্রে এটা একটা শেপ, সো এটা আপনি আনতে পারবেন। আমি এটা ডিলিট করে দিব। সো এলিমেন্ট অপশনে আপনি বিভিন্ন গ্রাফিক্স, এছাড়া স্টিকার, ফটো, ভিডিও, অডিও অনেক কিছু পেয়ে যাবেন। এখানে চার্ট, টেবিল, তারপর এখানে ফ্রেম রয়েছে যেগুলো আমরা পরে আরও বিস্তারিত দেখব। এলিমেন্ট থেকে আপনি আরও অনেক কিছু খুঁজে বের করতে পারেন। যেমন আমি যদি ক্যানভা লিখে সার্চ করি সেক্ষেত্রে ক্যানভা রিলেটেড যত এলিমেন্ট আছে, যেমন তাদের গ্রাফিক্সগুলো যত রয়েছে ক্যানভা রিলেটেড সব চলে এসেছে। ফটোসে ক্লিক করলে সবগুলো ফটো দেখাবে। ভিডিওতে ক্লিক করলে ক্যানভা রিলেটেড সব ভিডিও চলে আসবে। এছাড়া অডিও, ফ্রেমস, চার্টস অনেক কিছু রয়েছে। তারপরে একটি গুরুত্বপূর্ণ অপশন, সেটা হলো আপলোডস। আপনি যদি আপনার ডিভাইস থেকে কোনো কিছু আপলোড করতে চান সেক্ষেত্রে এই আপলোড অপশনটি ইউজ করতে হবে। এখানে এসে আপনি সবার উপরেই আপনার আপলোড সার্চ, অর্থাৎ এখান থেকে আপনি আপনার আপলোডকৃত কোনো কিছু সার্চ করে বের করতে পারবেন। তারপর আপনি আপলোড ফাইলে ক্লিক করলে আপনি কোনো ফাইল আপনার ডেস্কটপ থেকে আপলোড করতে পারবেন। এখানে 3 ডট মেনু রয়েছে, এটার মাধ্যমে আপনি চাইলে সরাসরি ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম কিংবা ড্রপবক্স থেকে ফাইল আপলোড করতে পারবেন। এছাড়া আপনি রেকর্ড ইউর সেলফে ক্লিক করে আপনি নিজে কোনো একটি ভিডিও বা অডিও রেকর্ড করে আপলোড করতে পারবেন। আপলোড অপশনে এখানে আপনার আপলোডকৃত ইমেজ, আপলোডকৃত ভিডিও এবং আপলোডকৃত অডিওগুলো দেখতে পারবেন। তার নিচে রয়েছে টেক্সট অপশন। টেক্সট অপশন থেকে আপনি বিভিন্ন টেক্সট আনতে পারবেন। শুরুতেই আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ হেডিং, এছাড়া রয়েছে সাব হেডিং এবং লিটল টেক্সট। সো হেডিংয়ে ক্লিক করলে একেবারে বড় সাইজের হেডলাইন টেক্সটগুলো চলে আসবে। সাব হেডিংয়ে ক্লিক করলে সাব হেডিং চলে আসবে এবং আপনি যদি লিটলে দেন সেক্ষেত্রে সাধারণ যেই টেক্সট সাইজ সেটা চলে আসবে। এছাড়াও নিচে আপনার রিসেন্ট ইউজ করা বিভিন্ন টেক্সট ফরম্যাট এবং ডিজাইন দেখাবে। এছাড়াও আপনি চাইলে বিভিন্ন ফন্টের ডিজাইন, টেক্সট এখান থেকে নিতে পারবেন। এখানে অনেকগুলো রয়েছে প্রো এবং অনেকগুলো রয়েছে ফ্রি। এছাড়াও কোনো টেক্সট আমরা যখন সিলেক্ট করব, আমরা একটু ইন্টারফেসটা ক্লিন করি। সব সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করে দিচ্ছি। আমি একটা হেডিং নিলাম। আমরা যখন কোনো টেক্সট নিব তখন উপরে এখানেও ফন্ট চেঞ্জ করার অনেক অপশন চলে আসবে। এখানে অনেক ফন্ট রয়েছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ফন্ট সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আমি একটি ফন্ট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন টেক্সটের ফন্ট চেঞ্জ হয়েছে। আপনি চাইলে ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারেন। এখান থেকে আপনি ম্যানুয়ালি লিখে দিতে পারেন অথবা আপনি যত ইচ্ছা তত প্লাস মাইনাস করে বাড়াতে কমাতে পারবেন। এখানে টেক্সটের কালার রয়েছে, আপনি চাইলে টেক্সট বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। এখানে বোল্ড ইটালিক করা যাচ্ছে না কারণ এটা ফন্ট এবং হেডিং হওয়ার কারণে। এছাড়াও আপনি টেক্সটকে আপার কেস অথবা লোয়ার কেসে চেঞ্জ করতে পারবেন। এখানে টেক্সটের অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যাবে, আপনি চাইলে এটাকে লেফট বা সেন্টার অথবা রাইটে রাখতে পারেন। এখানে ফরম্যাটিং অপশন রয়েছে এবং টেক্সট স্পেসিং অপশন রয়েছে। টেক্সটে ইফেক্ট, অ্যানিমেশন অনেক কিছুই অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে পজিশনটা ফিক্সড করতে পারবেন। যদি আপনি সেন্টারে ক্লিক করেন সেক্ষেত্রে এটা ডিরেক্ট সেন্টারে চলে আসবে, লেফটে ক্লিক করলে লেফটে চলে যাবে। এছাড়াও এখানে রয়েছে ট্রান্সপারেন্সি, আপনি চাইলে এটাকে ট্রান্সপারেন্সি কমাতে পারেন, সেই ক্ষেত্রে টেক্সট কিছুটা ঝাপসা হয়ে যাবে। আমি যদি একটু কমিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা কিছুটা ঝাপসা হয়ে যাচ্ছে। এছাড়া আপনি এখান থেকে একটা সিলেক্টেড লিঙ্ক নিতে পারবেন, কোনো লিঙ্ক সার্চ করে আনতে পারবেন। আপনি চাইলে এই ডিজাইনটা ফিক্সড করে লক করে দিতে পারবেন, সেই ক্ষেত্রে এটাকে আর এখান থেকে সরানো সম্ভব হবে না। আমরা আবার আনলক করে দিচ্ছি। টেক্সটের পরে এখানে আপনার প্রজেক্টস অপশন রয়েছে, যেখান থেকে আপনার করা অন্যান্য প্রজেক্টগুলো পেয়ে যাবেন। এছাড়াও আপনি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন।
এছাড়া আপনার পারচেজকৃত কোনো ডিজাইন এখানে পেয়ে যাবেন। আপনি যদি কোনো কিছু স্টার বা ফেভারিট করে রাখেন সেক্ষেত্রেও এখানে পেয়ে যাবেন। তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড অপশন, যেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার রিসেন্ট ইউজ কিংবা এখানে ক্যানভার সাজেস্টেড অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনি চাইলে কোনো একটা সলিড কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি এখানে কালার অপশনে ক্লিক করে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। এছাড়াও আপনি চাইলে এখানে প্লাস অপশনে ক্লিক করে যে কোনো কালার আপনি নিজে থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা কালার কোড ইউজ করে আপনি এখানে কালার ইউজ করতে পারবেন। আমি এটা হোয়াইট রাখছি। তারপর রয়েছে অ্যাপস অপশন, এখান থেকে আপনি আরও অন্যান্য অপশন পেয়ে যাবেন, যেমন ফটো অ্যাড করা, স্টাইল, অডিও, ভিডিও বা কোনো চার্ট অ্যাড করা ইত্যাদি পেয়ে যাবেন। পপুলার অ্যাপস অপশন পেয়ে যাবেন। এখানে আরও অ্যাডভান্স কিছু অপশন থাকবে, যেগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানব। নিচের দিকে আপনি নোট অপশনে ক্লিক করে যে কোনো নোট রেখে দিতে পারবেন, যেটা শুধুমাত্র ডিজাইনাররা দেখতে পারবে। এরপর রয়েছে এখানে জুম অপশন, যেটি কমানো বাড়ানোর মাধ্যমে আপনি আপনার ডিজাইন বোর্ডটি জুম ইন জুম আউট করতে পারবেন। তারপর রয়েছে আপনার গ্রিড ভিউ অপশন, যেটির মাধ্যমে আপনি গ্রিড ভিউর মাধ্যমে সবগুলো পেজ একসাথে দেখতে পারবেন। যেহেতু আমাদের এখানে শুধুমাত্র একটি পেজ রয়েছে, তাই আমরা একটি পেজ দেখতে পাচ্ছি। আমরা এটি ক্লোজ করে দিচ্ছি। তারপর এখানে রয়েছে ফুল স্ক্রিন, ফুল স্ক্রিনে ক্লিক করলে আপনি আপনার ডিজাইনটি ফুল স্ক্রিনভাবে দেখতে পারবেন। এছাড়াও এখানে হেল্প আইকন রয়েছে, যেটার মাধ্যমে যে কোনো হেল্প নিতে পারবেন। এবার চলে আসি ডিজাইন অপশনে আপনার এখানে লক করার অপশন রয়েছে। আমি যদি এই পেজটা লক করে দিই, সেক্ষেত্রে এই পেজে আর কোনো প্রকার চেঞ্জ করা পসিবল হবে না। তারপর রয়েছে ডুপ্লিকেট পেজ, এখানে ক্লিক করলে আমরা পেজটাকে কপি করে ফেলতে পারবো, সেক্ষেত্রে সেম একটা পেজ নিচে তৈরি হয়ে যাবে। এছাড়াও আপনি এখানে আবার নিউ পেজের অপশন পাবেন, যেটাতে ক্লিক করে নতুন পেজ নিতে পারবেন। এই যে এটা হলো নিউ পেজ। এছাড়া আপনি এখানে ডিলিটে ক্লিক করলে কোনো পেজ ডিলিট করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি কোনো পেজকে উপরে নিচে নিতে চান, সেক্ষেত্রে এখানে এই অপশনটি পেয়ে যাবেন। মুভ আপ দিলে উপরে চলে আসবে, আবার মুভ ডাউন দিলে নিচে চলে আসবে। আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। লক থাকা অবস্থায় কোনো পেজ ডিলিট করা যাবে না, আমরা আনলক করে ডিলিট করে দিলাম। দ্যাটস ইট। আমরা চাইলে নিচে অ্যাড পেজে ক্লিক করেও পেজ তৈরি করতে পারি, এবং আমরা প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা টাইটেল ব্যবহার করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেলসলি ক্যানভা ডিজাইন সম্পর্কে জানব। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।